এই রকম স্ত্রী সবার কপালে জোটে না। সবাই একটু দেখেন শিক্ষামূলক একটা ভিডিও। কথা আমি কিছুতেই বুঝলাম না, তোমার এই অভ্যাসটা আমি পরিবর্তন করতে পারতেছি না কেন? কিসের অভ্যাস? তুমি সবার খাওয়া শেষ হয়ে গেলে এসে খাইতে বসো কেন? হ্যাঁ, আমাদের সাথে খাইতে তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, আমি বলতেছি যে তুমি আমাদের সাথে খাও, আমাদের সাথে বসো, কিন্তু তা না করে তুমি কি করবা? সবার খাওয়া শেষ হয়ে যাবে, তারপরে এসে তুমি খাইতে বসবা তো কেন? আমি যদি সবার শেষে খাই তাতে তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা আছে। কি সমস্যা? তুমি মনে হয় সবার শেষে বেশি খাও, এই জন্য আমাদের সাথে খাও না। এটা তুমি কি বললা? আমি বেশি খাই? তাই তো, তা না হলে আমাদের সাথে খাও না কিসের জন্য? আমার সমস্যা কি? মা দাদি সবাইকে দেখছি সারা জীবন সংসারে পুরুষ মানুষ যারা আছে তাদেরকে আগে খাওয়ায়া তারপরে লাস্টে যা বাঁচতো তাই তারা খাইতো। তাহলে সেই পরিবারের মেয়ে হয়ে কিভাবে আমি স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি তাদেরকে না খাওয়ায়া নিজে আগে খাবো? তুমি এই যুগের মেয়ে হয়ে নানি দাদিদের আমল নিয়ে পড়ে আছো। হ্যাঁ, এই যুগের মেয়ে হয়ে নানি দাদিদের কথা মানতে হবে কেন? শোনো, এই যুগে গড়ে প্রতিদিন কত মানুষের ডিভোর্স হচ্ছে জানো? কত? শত শত মানুষের এই বাংলাদেশেই শুধু প্রতিদিন ডিভোর্স হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই যেসব মেয়েরা মনে করে যে আমি এই যুগের মেয়ে, আমি কিসের জন্য ওই নানি দাদিদের নিয়ম মানবো, কিসের জন্য স্বামীর কথা শুনবো, কিসের জন্য শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করব, তাদের সেবা যত্ন করব, তাদেরই কিন্তু ডিভোর্স হচ্ছে, বুঝছো? আর যারা পরিবার থেকে শিখে আসছে যে আমার মা, আমার দাদি, আমার নানি এরকম করে স্বামীর সেবা করতো, শ্বশুর শাশুড়ির সাথে যৌথ পরিবারে থাকতো, এভাবে তাদের খেদমত করতো, তাদের কিন্তু ডিভোর্স হচ্ছে না, বুঝছো? সংসার মানে সহ্য করা, মানায় নেওয়া, স্যাক্রিফাইস করা, এটা বুঝতে হবে। তুমি এই যুগের মেয়ে হয়ে নানি দাদিদের যুগকে তুমি ভালো বলতেছো? অবশ্যই ভালো বলতেছি। নানি দাদিদের যুগে কয়জনের স্বামীর সাথে বিচ্ছেদ ঘটতো তুমি বলো তো? কয়জনের ঘটতো? হাতে গোনা দুই একজনের। আর এখন ঘরে ঘরে তুমি ডিভোর্সি মেয়ে পাবা। ডিভোর্স হলে সমস্যা কি? মানুষের বনি বনা না হলে ডিভোর্স করবে না? ডিভোর্স হলে সমস্যা কি? আমাদের সমাজে ডিভোর্সি একজন মেয়ের জন্য কোনো ঠাঁই নাই, বুঝছো? পুরুষ মানুষ বউকে তাড়ায় দিলে আর একটা বউ পায়, কিন্তু একজন ডিভোর্সি মেয়ের ভালো স্বামী পাওয়া মানে কি বলবো, ওই যে আলাদিনের সেরাক পাওয়ার মতো অবস্থা, বুঝছো? আর আমি চাই না যে আমি তোমাকে ছাড়া কোথাও যাব। আমি এই সংসারে আসছি বিয়ে হয়ে, আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন এখানেই থাকতে পারি তোমার সাথেই, বুঝছো? সেই চেষ্টাই করে যাচ্ছি এবং করব। এই জন্য নানি দাদিদের আমল তুমি ধরে রাখছো এই আধুনিক যুগে এসে? অবশ্যই আমার পরিবার থেকে আমি যা শিক্ষা পাইছি সেটাই তো আমি করবো। তার মানে এখন কি দেখাচ্ছ তাহলে? করলা ভাজি, তাও আমার নিজের গাছের করলা। নিজের গাছের করলা? ওই যে টবে লাগাইছো? ওই যে বারান্দায় করলা গাছ হয়েছে না, আজকে আবার প্রায় আধা কেজির মতো করলা তুলছি, আলু দিয়ে ভাজি করছি। এই দেখো, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, তারপরেও এতটুকু রয়ে গেছে। তুমি আসলে পারো, বুঝছো? এই 9 তলা বিল্ডিং এর উপরে তুমি করলা ফলায় দেখাই দিই, কিন্তু এখানে তো গরুর গোস রয়ে গেছে, তুমি গরুর গোস নাও না কেন? গরুর গোস রয়ে গেছে, গরুর গোস রাত্রে আবার খেতে হবে, সবাইকে খাওয়াইতে হবে, বুঝছো? নিবো করলা ভাজি দিয়ে আগে খেয়ে নেই, তারপরে দুই এক পিস নিবো না। এত কার জন্য গুছাইতেছো? একদিন তো মরেই যাবা, খায়া দেয় মরো। কি যে বলো না।